নকল আঁখিকে দেখে চমকে গেল ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি কে আসল আঁখি, এটা নিয়েই কনফিউশন বাড়তে থাকে। কিন্তু কোনোভাবেই ঝিলিক আসল আঁখিকে খুঁজে বার করতে পারছে না, তাই চেষ্টাও চালিয়ে যাচ্ছে যদি আসল অপরাধীকে খুঁজে বার করা যায়। তার মধ্যেই গৌরব বলে, কি ভাবছো বলো তো এত? ঝিলিক বলে, আপনি ভালো করে ওদের দুজনের শাড়ির কালারটা নজরে রাখুন। কাল সকালবেলাতেই আমি ওদের দুজনের মধ্যে আসল আঁখিকে খুঁজে বার করবই শাড়ি ধরে। আর গৌরব তখন বলে, ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো আইডিয়া। তুমি যাই বলো না কেন, এই রহস্যের সমাধান তুমিই একমাত্র করতে পারবে, আর কেউ নয়। ঠিক তখনই চলে গেছে দুজনা মিলে ঘরে। এরপর রাত হতেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু সকালবেলায় যখন ওঠে গৌরব, তখন দেখে ঘড়িতে বাজে সকাল 8:30। এরপরে গৌরব ঝিলিককে বলে, ঝিলিক ওঠো ওঠো, সকাল 8:30 বেজে গেছে। তুমি বলেছিলে না যে তুমি আসল আঁখিকে ধরবে আজকে, আর নকল আঁখিকেও চিনবে আজকে, চলো। ঝিলিক বলে, আরে বাবা, আপনি তো আমাকে একটু আগে ডাকবেন। আমার মনে হচ্ছে এখন আর কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না, তবুও চলুন। ঠিক তখনই পুষ্প বলে, এই কোথায় যাচ্ছিস এত তাড়াতাড়ি? ঝিলিক বলে, মা, আমি আসল আঁখিকে খুঁজে বার করতে যাচ্ছি। তখনই পুষ্প বলে, কিন্তু আমি তো ঘটি বাবাকে আজকে ডেকেছিলাম, তোরা আবার এইসব দায়িত্ব নিতে গেলি কেন? ঘটি বাবা আসুক না, সমস্ত সত্যিটার সামনে চলে আসবে। ঝিলিক তখন বলে, তোমার ঘটি বাবা আসুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আমার কাজটা করতে দাও, বুঝলে? এরপর ঝিলিক তো চলে যায়। কিছুক্ষণ পরেই পুষ্প পেছনে তাকিয়ে দেখে আসল আঁখি চলে এসেছে। আঁখি এসেছে, কোনটা আসল কোনটা নকল সেটা এখনো পর্যন্ত পুষ্প জানে না। আঁখি তখন বলে, মা, তুমি দেখেছো দেবাকে? দেখেছো কোথায় রয়েছে? দেবা যে কোথায় যাচ্ছে কি করছে সেটা আমি জানি না। পুষ্প বলে, আমার পেট থেকে কথা বার করার চেষ্টা করছে। এই মেয়েকে তো বিশ্বাস নেই, কোনটা আসল কোনটা নকল। এরপর পুষ্প আঁখিকে ঘরের মধ্যে আটকে রেখে দেয়, যাতে আঁখি আর বেরোতে না পারে। তখনই পুষ্প ভাবে, ঘটি বাবা আসুক, কে আসল আঁখি আর কে নকল আঁখি খুঁজে বার করে দিক, বাবা, তাহলে একটু শান্তি পাই। এদিকে গৌরব তো ঘর থেকে বেরোচ্ছিল। তখনই ঝিলিক বলে, আরে আসুন, তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছতে হবে। তার মধ্যে আঁখিকে গিয়ে ডাকাডাকি শুরু করে, কিন্তু আঁখি তো ঘর থেকে বেরোয় না। ঘর থেকে বেরোয় হচ্ছে দেবা। দেবা তখন বলে, এ কি, তোরা এত সকাল সকাল? দেবার হাতে আলতা লেগে রয়েছে। আর সেটা দেখার পর ঝিলিক বলে, এই তুই কি আবার আঁখিকে শেষ করে দিলি নাকি? হাতে তোর রক্ত এলো কোথা থেকে? দেবা বলে, দূর, এটা রক্ত না, এটা আলতা। আরে আমি তো ঘুম থেকে উঠেছিলাম, আমার হাত থেকে আলতা শিশিটা পড়ে যায়, আর তারপরে আমার হাতে পুরো আলতা লেগে গেছে। এদিকে যে কোথায় গেছে দুজন আমি কিচ্ছু জানি না। আসল আঁখিকে তো আটকে রেখে দিয়েছে পুষ্প, ওই ছিল আসল আঁখি। আর যে নকল আঁখি, সে আস্তে আস্তে হাঁটতে শুরু করে, গাড়ির দিকে এগিয়ে যায়। একটা বড় গাড়ি অপেক্ষা করছিল, আর গাড়ির মধ্যে ছিল রাইমা। রাইমা নকল আঁখিকে তুলে নিয়ে চলে যায় পিয়ারকের কাছে। পিয়ারকে তখন বলে, বাহ, তুমি চলে এসেছো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। এরপর নকল আঁখি পিয়ারকে নমস্কার করতে গেলে পিয়ারকে বলে, থাক থাক থাক, পায়ে হাত দিতে হবে না। পিয়ারকে যাদের সাথে কাজ করে তাদের সাথে হাতে হাত মেলায়। তুমি যেভাবে কাজটা করছো আমার তোমার উপর খুব গর্ব হচ্ছে। এভাবেই শুধু করে যাও, বাকিটা আমি সামলে নেব। জীবনে শুধু টাকাকে ভালোবাসবে, বুঝেছো? রাইমা তখন বলে, আমিও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্যের সমাধানটা হয়ে যাক। আসল আঁখি নকল আঁখি এই করতে করতে যদি সবটা জেনে যায় কাকামণি। পিয়ারকে বলে, কিচ্ছু কেউ জানতে পারবে না, তার আগেই যা কাজ করার করে ফেলতে হবে। এদিকে ঘটি বাবা ইতিমধ্যেই বস্তিতে এসে উপস্থিত হয়েছে। ঘটি বাবা আর কেউ নয়, সে হলো কালীপদ। কালীপদ ছদ্মবেশ নিয়ে এসেছে, তাই এখনো পর্যন্ত ঝিলিক আর গৌরব চিনতে পারেনি ঘটি বাবাকে। ঘটি বাবা বলে, এবারে আমি আসল সত্যিটা খুঁজে বার করব। এদিকে নকল আঁখি পিয়ারকে আর রাইমার সাথে কথা বলার পর আবারও বস্তির দিকে রওনা দেয়। অন্যদিকে নীলিমাকে চা দিতে এসেছে পলি, আর নীলিমার কান ভাঙাতে শুরু করে। বলে, গৌরবটা তো পুরোপুরি বদলে গেল গো বৌদি, তোমার কপালটা পুরোপুরি পুড়ল। তখন নীলিমা বলে, থাক না, সব কথা বলে কোনো লাভ নেই। আমার ওপর যে অত্যাচারটা তোমার দাদা করেছিল, আমি কোনোভাবেই চাই না গৌরব সে একই অত্যাচার ঝিলিকের ওপর করুক। ওরা দুজন ভালো থাকুক, ব্যাস, আমি শুধু এটাই চাই। এর মধ্যেই ঘটি বাবার সামনে উপস্থিত হয়েছে নকল আঁখি আর আসল আঁখি। ঘটি বাবা বলে, এই যে ঘটিটা আমি এখন ঘোরাবো, এই ঘটির মুখ যার দিকে থাকবে সেই হবে নকল আঁখি। আর এটা শোনার পর দেবা, গৌরব, ঝিলিক মন দিয়ে ঘটি ঘোড়া দেখতে শুরু করে। আর ঠিক তখনই নকল আঁখি বলে, এই রে, এবার আমি না ধরা পড়ে যাই। আর আসল আঁখি বলে, আমার দেবাকে তুমি দেখো মা কালী,
ওর সাথে যেন কোনো খারাপ কাজ না হয়, ও যেন কোনো বিপদে না পড়ে। আর এদিকে নকল আঁখি নিজেকে বাঁচানোর চেষ্টা করে।